তো আজকে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন। আজকেই আমরা চলে যাব এখান থেকে। তো এখন বাজে ভোর 4:30। আমরা ভোর 4টের সময় উঠে সবাই এক এক করে স্নান করে এরকম রেডি হয়ে নিই, কারণ আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ বাইরে কতটা অন্ধকার এখনও। সো আমার ঘড়িতে এখন বাজে এই মুহূর্তে 4:45। মঙ্গল আরতি ওদিকে শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমাদেরই উঠতে একটু লেট হয়ে গিয়েছিল বলে। অ্যান্ড এটা হচ্ছে সেদিনকে ঠাকুরের পোশাক, অ্যান্ড খুব সুন্দর লাগছিল দেখতে। আমি আবার বলে রাখি যে এই ভিডিওগুলো কিন্তু আমরা তুলিনি, এগুলো মায়াপুর টিভি বলে চ্যানেলটা থেকে আমি নিয়েছিলাম। তো তারপরে যখন মন্দির থেকে বেরোই সেই সময় এরকম সূর্য উঠে যায়, সকাল হয়ে যায়। এবং এখন আমরা না আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছিলাম। তো সেই জায়গাটায় যাওয়ার আগে আমাদের এই পার্কটার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, যেটা আমার কাছে আরেকটা ট্রিট ছিল। এই পার্কটা এত সুন্দর দেখতে ছিল। আমি তো বলে দিয়েছিলাম যে এই পার্কে কিন্তু এখন সময় স্পেন্ড করতে পারছি না, বাট যখন যাব মানে ফিরবো সেই সময় কিন্তু আবার এই পার্কটায় আমি আসবো অ্যান্ড অনেকটা টাইম স্পেন্ড করব, কারণ পার্কটা ভীষণ সুন্দর দেখতে। অ্যান্ড বলে রাখি যে এই পার্কটা কিন্তু শুধুমাত্র ঘোরার জন্য নয়, এই পার্কটায় কিন্তু যারা এখানে এসে জব করে তারা নিশ্চিন্তে একদম শান্তিতে উইদাউট এনি নয়েজ এখানে জব করতে পারে। তো এখন আমরা চলে যাচ্ছি আমরা যেই জায়গাটায় যাওয়ার কথা। তো আমি না এখানে ভিডিওটা কাট করিনি, তাই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। যতটা আমি চোখে ধরে রাখতে পেরেছি ততটাই আমি চেয়েছি ক্যামেরাতেও ধরে রাখতে, যাতে কিনা যারা এখনও যাওনি এই জায়গাটায় তো তারাও আমার মতন এনজয় করতে পারো এই ভিউটা। সো বলেই দিই, এখন আমরা চলে গিয়েছিলাম প্রভুপাদের ভিলেজে, মানে যেই গ্রামটিতে প্রভুপাদ থাকতেন সেইখানে আমরা চলে যাচ্ছিলাম। জায়গাটার নামই হচ্ছে প্রভুপাদ ভিলেজ। তো এইটা হচ্ছে একটা কি বলবো মডার্ন ভার্সন অফ দ্য গ্রাম, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি সিটি করে দেওয়া যেত বা উন্নত করে দেওয়া যেত, বাট এই জায়গাটা আর্টিফিশিয়ালভাবেই ধরে রাখা হয়েছে যাতে এই জায়গাটা গ্রাম্যই থাকে, যাতে এর যে সৌন্দর্যটা সেটা নষ্ট না হয়। আমি এখানে ব্যাকগ্রাউন্ড ভয়েসগুলোকেও একটুও মিউট করিনি, যাতে তোমরা দেখতে পারো যে জায়গাটা সত্যি কত সুন্দর লাগে সকালবেলা। চারিদিক থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছিল, একটা শান্ত পরিবেশ, এই গরমের মধ্যে একটা মিষ্টি ঠান্ডা বাতাস দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল। এবারে এই যে জায়গাটা দেখছো, এই উঁচু মতন ঢিবি মতন জায়গাটা, হ্যাঁ এখানেই একসময় প্রভু শ্রীলা প্রভুপাদ থাকতেন। অ্যান্ড জায়গাটা এখনও এইভাবেই ধরে রাখা হয়েছে। জায়গাটা শুনেছি যে এখন একটি বিদ্যাপীঠে রূপান্তরিত হয়েছে। ঘরগুলো দেখ কেমন পুরো ইটের ঘর। শ্রুতি ভবন বলে মেয়েদের ভবন। তো সত্যি কিছুক্ষণ চুপ থাকার ফলে তোমরাও বুঝতে পারলে যে জায়গাটা দেখতেই সুন্দর নয়, কিন্তু জায়গাটা সত্যিই কিন্তু শ্রুতিমধুর। তো এরকম হাঁটতে হাঁটতে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে পৌঁছে গেলাম, এবং সেটি হচ্ছেন গোশালা। এটি হচ্ছে মায়াপুরের গোশালা, এবং এর মধ্যে রয়েছে হাজার হাজার গোমাতারা, যাদের দুগ্ধ দিয়েই তৈরি হচ্ছে মায়াপুরের সমস্ত দোকানের মিষ্টি এবং ভগবানের ভোগে লাগানোর সমস্ত দুধের পদগুলি। এখানে বাদবাকি জায়গার মতন মেশিন দিয়ে গরুদের টর্চার করা হয় না, বরং অত্যন্ত স্নেহ এবং পুজো করে তাদের থেকে দুধ দেওয়া হয়। মায়াপুরের স্পেশাল ক্ষীর দইও এই জায়গাতেই পাবে তোমরা। তো এরপরে আমরা চলে এসেছিলাম ভেতরে এসে দেখলাম এই সুন্দর সুন্দর প্রাণীগুলিকে, এবং তারা কিন্তু এই মুহূর্তে সবাই ব্রেকফাস্ট করছিল। এরপরে আমি ওদের একটু কাছে চলে যাই। সবাই বলে যে ওরা নাকি খুব শান্ত, তো ভাবলাম যে একটু আদর করে দিই, মাথাটা একটু হাত বুলিয়ে দিই। আর দেখো কি সুন্দর আরাম খাচ্ছিল। হ্যাঁ, ওরা সত্যিই খুব শান্ত, কিন্তু এই মুহূর্তে ওরা ব্রেকফাস্ট করছিল বলে আমাকে বিশেষ পাত্তা দেয়নি।
ডাক 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 এক্সকিউজ মি। এটা কেন বললো বলো তো? কারণ কালকে কি হয়েছিল, কালকে যখন আমরা রেস্টুরেন্টে ছিলাম তখন একটা পরিবার আমাদের জায়গায় ভুল করে বসতে যাচ্ছিল। তো তখন আমি তাদের কিভাবে সম্বোধন করব, তো আমি তখন বলেছিলাম এক্সকিউজ মি, আপনারা এখানে বসবেন না, আসলে আমরা এই জায়গায় বসে আছি অলরেডি। তো তারপর থেকেও শুরু করেছে, বলেছে যে মায়াপুরে এরকম এক্সকিউজ মি বলে চলবে না, তো এখানে বলতে হবে কি বলতে হবে আমি ভুলে গেছি। যাই হোক, তো এই রিজনটার জন্য আমাকে এখন খ্যাপাচ্ছে, বলছে গরুগুলোকেও নাকি এক্সকিউজ মি বলতে হবে। তোমরাই বলো এটা কি কোনো কথা? যাই হোক, তো এমনি করে করে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, সবাইকে দেখছিলাম। ওই দেখো ওরা মুখ তুলেছে, দেখেছো? তো আমি একটু একটু করে হাত বলে দিচ্ছি, ভয়ও পাচ্ছিলাম যে কী রিয়াকশান দেবে। আমার ব্রেকফাস্টের সময় যদি কেউ আমার মাথার মধ্যে এখন হাত বুলোতে আসে, আমি থোড়ি না তাকে ছেড়ে দেবো। আচ্ছা, তো এবারে আমরা চলে আসলাম উল্টো দিকে, যেখানে অনেক ষাঁড় ছিল, এবং এই ষাঁড়টাকে দেখতে পাচ্ছ, শিংগুলো শুধু দেখো। তো এদেরকে না একটু বেশি উঁচু পাঁচিল বা রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছিল, কারণ যেহেতু এদের মধ্যে মেল হরমোনস মানে টেস্টোস্টেরন আছে, তো এরা না খুব অ্যাগ্রেসিভ হয়, সেই কারণে এদেরকে একটু মানে বন্ধ জায়গায় রাখা হয়। এই ষাঁড়টা খুব সুন্দর ছিল, এর সঙ্গে আমরা কিছু সেলফিও তুলেছিলাম। আর কি পোজ দেয় দেখবে তোমরা সেই সেলফি, এই দেখো, দারুণ না? তো এরপরে আমরা চলে এসেছিলাম একটা জায়গায়, যে তো এখানে একটি প্রভু এরকম তার মায়ের থেকে দুধ নিতে এসেছিল বলে বাচ্চাটি একদম সেটা অ্যাকসেপ্ট করছিল না, তো খুব ঝামেলা করছিল প্রভুটির সঙ্গে। তো হ্যাঁ, আমার মায়ের থেকে কেন নেবে তুমি, অন্য কারোর থেকে নাও। ওখান থেকে বেরিয়ে আবার এই পার্কটায় চলে আসি, এবং এই জায়গাটায় দেখতে পাচ্ছ জপের জন্য একটা স্পেশাল স্ট্রাকচার করা আছে। এরপরে আমরা কিছুক্ষণ মন্দিরে চলে গিয়েছিলাম, এবং তারপর মন্দির থেকে হঠাৎ আমি কি করতে জানি বেরিয়ে গিয়েছিলাম, কাউকে খুঁজতে বেরিয়ে গিয়েছিলাম। তো বেরিয়ে না এই অসাধারণ দৃশ্যটি দেখি। দেখো, এই দুটি ঐরাবতের নাম হলো বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া, এবং এরা যখন ভ্রমণে বেরোয় তখন এরকম একসাথেই বেরোয়। আমি জীবনে প্রথমবার এত সামনাসামনি হাতি দেখলাম, তো আমার তো মানে দিনটাই যেন লাকি হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা এরকম বাইরে বেরিয়ে একটু পার্কটায় ঘুরি, এবং তারপরে একটু ব্রেকফাস্ট করে নিই পাশেরই একটি দোকান থেকে। তারপরে আমরা এখান থেকে আখের রস খেয়েছিলাম, কারণ সেই সময় খুব গরম ছিল এবং সবসময় নিজেদেরকে হাইড্রেটেড রাখতে হচ্ছিল। এবং এখানে এসে জানতে পারি যে এখানে যারা প্রভুরা আছেন, মানে যারা মন্দিরে থাকেন, কাজ করেন, পুজো করেন, তো তারা কিন্তু রেগুলার এখান থেকে আখের রস এবং ডাবের জল খান, কারণ তাদেরকেও নিজের শরীরকে সুস্থ রাখতে হবে, যাতে তারা ভগবানকে সেবা করতে পারেন খুব ভালোভাবে। তো এরকম গল্প করতে করতে আমাদেরও আখের রসটি চলে আসলো, এবং বিশ্বাস করবে না যে এখানের আখের রসের দাম কিন্তু আমাদের শহরের থেকে অনেকই কম, আর খেতেও কিন্তু অসাধারণ। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।